সবার কাছে যেটা অখাদ্য সেটা আমার কাছে রাজভোজ। গরুর ভুঁড়ি, এই জিনিসটার আলাদা একটা সুখ আছে। গন্ধ, হ্যাঁ একটু আছে। ঝামেলা তো অবশ্যই, কিন্তু যখন এক বাটি ভুঁড়ি বোনা গরম ভাত কিংবা খিচুড়ি পাশে এসে দাঁড়ায়, তখন পৃথিবীর সব বিরিয়ানি, পাস্তা, কাবাব এক পাশে সরে যায়। অনেক দিনের ইচ্ছে ছিল গরুর ভুঁড়ি খাওয়ার, কিন্তু ভাবতাম পরিষ্কার করাটা ঝামেলার, তাই আম্মুকে কিছু বলিনি। কিন্তু মা তো মাই, সন্তানের মনের কথা বুঝে ফেলে না বলল। হঠাৎ দেখি আম্মু নিজেই ভুঁড়ি পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নিচ্ছে। অনেকদিন পর আম্মুর হাতে রান্না খাবো, সেটা ভেবেই মনটা অজান্তেই ভালো লাগায় ভরে উঠল। ভুঁড়ির জন্য সব রকম মশলা কষিয়ে নিয়ে আম্মু মনোযোগ দিয়ে রান্না শুরু করলো। সিদ্ধ ভুঁড়ি এখন মশলার সাথে কষানো হচ্ছে, আর আমি চুপি চুপি সেই মুহূর্তগুলো ধরে রাখছি ক্যামেরায়। মায়ের রান্নায় যে ভালোবাসার স্বাদ থাকে তা কোনো রেস্টুরেন্টের খাবারে মেলে না। যেদিন ভুঁড়ি রান্না হয় সেদিন ভাত খাওয়ার কথা মনেই থাকে না, মাথায় শুধু ঘুরপাক খায় একটাই প্রশ্ন, ভুনা খিচুড়ি না হলে এই ভুঁড়ির স্বাদ কি পুরোটা আসবে? হলুদ, লবণ, মশলা মাখানো চাল আর ডালের একত্রে মিলন, ঘি আর কাঁচামরিচের ছোঁয়া, মাঝে মাঝে ঝাঁঝালো পেঁয়াজ ভাজা, সব মিলে এমন এক সুগন্ধ তৈরি হয় যা খিদে বাড়ায় না, বরং ছোটবেলার অজস্র স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আম্মুর হাতের গরুর ভুঁড়ি ভুনা আর ভুনা খিচুড়ি রান্না করা শেষ, এখন আমি খেতে বসলাম। গরম গরম খিচুড়ির সাথে ভুঁড়ির ভুনা, পাশে জলপাইয়ের আচার আর টকটক লেবুর টুকরো। কি যে স্বাদ, এমন তৃপ্তি যেন বহুদিন পরে পেলাম। অনেকদিন পর আবার মায়ের হাতে রান্না খেলাম, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজাদার খাবারটা বুঝি আজ আমার কপালে জুটেছে।